স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম। ইউক্রেনের 5টি যুদ্ধ বিমান ধ্বংসের দাবি রাশিয়ার। এরপরই জানিয়ে দেব গাজার নিরাপদ অঞ্চলে ইসরায়েলের বিমান হামলা। আরও জানিয়ে দেব ইসরায়েলের হাইফা বন্দরে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের। সর্বশেষ জানাবো ইসরায়েলে 200 রকেট ছুড়ল হিজবুল্লাহ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ইউক্রেনের অন্তত 5টি যুদ্ধ বিমান ধ্বংসের দাবি করেছে রাশিয়া। মঙ্গলবার 2 জুলাই দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় ধ্বংস করা হয়েছে ইউক্রেনের সুখয় 27 ফাইটার জেট। মস্কো জানায় দেশটির সেন্ট্রাল পোর্টোভতে অঞ্চলে একটি বিমান ঘাঁটিতে ইস্কান্দার এম মিসাইল ছুড়ে এসব যুদ্ধ বিমান ধ্বংস করা হয়েছে। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে আরও 2টো বিমান। দাবির সপক্ষে একটি ভিডিও ফুটেজও প্রকাশ করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। হামলার কথা স্বীকার করলেও এখনও ক্ষয়ক্ষতির তথ্য দেয়নি কিয়েভ। এদিকে গাজার নিরাপদ অঞ্চলে ইসরায়েলের বিমান হামলা। আবারও গাজার নিরাপদ অঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এই হামলায় অন্তত 12 জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে স্থানীয় সময় মঙ্গলবার ইসরায়েলের ওই বিমান হামলায় একই পরিবারের 9 জন সহ মোট 12 জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এছাড়া গাজার খান ইউনুসের শরণার্থী শিবিরগুলোতেও ইসরায়েলের অভিযান পরিচালিত হচ্ছে এবং সেখান থেকে গাজার বাসিন্দাদের সরে যেতে বল প্রয়োগ করছে তেল আবিবের সেনারা। জাতিসংঘের তথ্যমতে সম্প্রতি ইসরায়েলের হামলায় কমপক্ষে 2,50,000 ফিলিস্তিনি খান ইউনুসের শরণার্থী শিবির এবং তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে। এতে করে গাজায় বাস্তুচ্যুত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে 19 লাখের কাছাকাছি। এদিকে ইসরায়েলের হাইফা বন্দরে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের। আবারও ইসরায়েলের গুরুত্বপূর্ণ হাইফা বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। ইরাকের ইসলামিক রেমিটেন্সের সাথে এক যৌথ অভিযানে এই হামলার দাবি করে গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সাবে। জানা গেছে বেশ কয়েকটি ক্রুজ মিসাইল দিয়ে বন্দরটিতে আঘাত করা হয়, যা সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার দাবি করেছে হুতিরা। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা করা হচ্ছে। গাজায় আগ্রাসনের প্রতিবাদে এর আগেও ইসরায়েলের গুরুত্বপূর্ণ এই অর্থনৈতিক অবকাঠামোতে কয়েক দফা হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। এছাড়া ফিলিস্তিনিদের সহমর্মিতায় লোহিত সাগরে ইসরায়েলের সাথে সম্পৃক্ততা আছে এমন অনেক পণ্যবাহী জাহাজকেও হামলার লক্ষ্যবস্তু বানিয়েছে হুতি বিদ্রোহীরা। এদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে অস্ট্রেলিয়ার পার্লামেন্ট ভবনের ছাদে উঠে বিক্ষোভের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার 4 জুলাই কয়েকজন ফিলিস্তিনিপন্থী কালো রঙের ব্যানার নিয়ে পার্লামেন্ট ভবনের ছাদে উঠে পড়ে, এরপর সেগুলো ঝুলিয়ে দেন। এ সময় ফিলিস্তিনিদের উপর তেল আবিবের আগ্রাসন বন্ধের দাবিতে স্লোগান দেন তারা। এই ঘটনায় নিরাপত্তা লঙ্ঘিত হওয়ার অভিযোগে 4 জনকে আটক করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে কালো পোশাক পরে তারা অন্তত 1 ঘন্টা ভবনের ছাদে অবস্থান করেছিল। মেগাফোন ব্যবহার করে বক্তব্যও দিতে দেখা গেছে তাদের। এদিকে গাজা ইস্যুতে আফগান বংশোদ্ভূত অস্ট্রেলিয়ার সিনেটর ফাতেমা পেইমানের পদত্যাগ নিয়েও চলছে তোলপাড়। এরই মধ্যে আবার পার্লামেন্ট ভবনের ছাদে উঠে বিক্ষোভের এই ঘটনা ঘটল। এদিকে ইসরায়েলে 200 রকেট ছুড়ল হিজবুল্লাহ। ইসরায়েলের সামরিক অবস্থান লক্ষ্য করে 200টিরও বেশি রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। সংগঠনটির শীর্ষ এক কমান্ডারকে হত্যার জেরে এই পদক্ষেপ নিয়েছে বলে সংগঠনটির একটা সূত্রের বরাতে জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে বুধবার 3 জুলাই হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার মোহাম্মদ নামে নাসেরকে হত্যা করে ইসরায়েল। তিনি সংগঠনটির 3য় উচ্চ পদস্থ কর্মকর্তা ছিলেন। এর আগে গত জুন মাসে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর আরও এক শীর্ষ কমান্ডার তালেব আবদুল্লাহ নিহত হন। এই ঘটনার প্রতিশোধ নিতে রকেট হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের সর্বাত্মক হামলা শুরুর পর থেকেই লেবানন ইসরায়েল সীমান্তে সংঘর্ষ চলছে, যার ফলে অঞ্চলটিতে সর্বাত্মক যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয় হিজবুল্লাহর আজিজ ইউনিটের নেতৃত্বে ছিলেন নাসের। ইউনিটটি দক্ষিণ পশ্চিম লেবানন থেকে রকেট হামলা চালানোর জন্য দায়ী। নাসেরকে হত্যার কথা স্বীকারও করেছে ইসরায়েলি বাহিনী। এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী জানিয়েছে তিনি হিজবুল্লাহর আজিজ ইউনিটের কমান্ডার ছিলেন। তাদের দাবি ইসরায়েলি ভূখণ্ডে দক্ষিণ পশ্চিম লেবানন থেকে হামলা চালানোর পেছনে এই ইউনিটই দায়ী রয়েছে। উল্লেখ্য বৃহস্পতিবার লেবানন সীমান্ত লাগোয়া ইসরায়েলি ভূখণ্ড জুড়ে এবং গোলান মালভূমিতে রকেট ও বিমান হামলার সাইরেন বাজিয়ে বাসিন্দাদের আবার সতর্কও করে দেওয়া হয়েছে।